নামাজ যেরকম ফরজ রোজাও এরকম ফরজ। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটার ভিতরে নামাজ যেরকম ভিত্তি রোজাও এরকম ভিত্তি। রোজা যেরকম ভিত্তি ফাউন্ডেশন, এরকম যাকাতও ফাউন্ডেশন। যাকাত যেরকম ফাউন্ডেশন, এরকম হজও ফাউন্ডেশন। কিন্তু কোনোটার জন্য নিজে ডাকার দায়িত্ব নেয় নাই। নামাজের ব্যাপারে নিজে ডাকার দায়িত্ব নিছে যে আমি তোকে ডাইকা দুটা তো আমি করেই দিলাম, একটা শুধু তুই ডাকের উপরে দৌড় দিবি, সারা দিবি, আমার ঘরে আসবি। তুই পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করব না। তুই পা দিতে দেরি, আমি তোর আর আমার মাঝের পর্দা সরাইতে দেরি করব না। তুই সেজদায় যাইতে দেরি, আমি তোকে আমার সাথে কথা বলার অনুমতি দিতে দেরি করব না। নামাজি কার সাথে কথা বলে? আল্লাহর কার সাথে? আরে বলেন না কার সাথে? আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, চলেন আজকে তওবা করি। করবা যুবক? কে কে করবা তওবা দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বইলা দাও, আল্লাহ তওবা করলাম। বলো বলো, আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, যদি মনের থেকে বইলা থাকো তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। যদি মা বোনরও ঘরের থেকে বইলা থাকে, তারও কোনো গুনাহ নাই। দূর দূর যদি কেউ বইলা থাকে আল্লাহ তওবা, মনের থেকে। সময় হইল না, নাইলে দেখানো যেত এই উম্মতকে আল্লাহ কতটুকু ভালোবাসে, কতটুকু এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। হায়, এই উম্মতের জন্য কোন উম্মতের জন্য ছিল কিনা জানি না। আমি একটা উদাহরণ দিই, একটা উদাহরণ। দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য পাগলের মতো হয়ে খুঁজতে থাকে, পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না। কোর্ট কাচারি, জেল, জরিমানা, এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইতে দ্বিধা করে না। ঠিক না? হ্যাঁ, বিরোধীকে গুম করতে মানুষ দ্বিধা করে না। ঠিক না? হত্যা করতে পর্যন্ত দ্বিধা করে না। যুবক, রব্বে কাবার কসম, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাইলে এখনই চলে আসতেছেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময় এখনই, 9টা বাজতে চলছে, এখনই হয়তো চলে আসবে প্রথম আকাশে। প্রতিদিন আসামিকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। কে আসিস? আসামি, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। যদি ভালো না বাসতেন তাহলে এটা কেন করলেন? দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তি দিতে পারলে মজা পায়, সান্ত্বনা পায়, স্বাদ পায়, মজা পায়, ক্রেডিট মনে করে। আর আল্লাহ তো মাফ করাকে ক্রেডিট মনে করে। ইউহিব্বুল আফওয়া। ভালো না বাসলে কোনোদিন বলতেন না। এই জন্য মাপ যখন চাইলাম, তো দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে কমসে কম 2টা কাজ করবো এই যুবক সমাজ। পারবা? হ্যাঁ, আমি আমার বিশ্বাসের উপর থেকে বলতেছি। আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি ওই দিন দেশে ছিলাম না। আমি 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। যেদিন 4 তারিখ, ওই দিন আমি রাত্রে কানাডায় যেতেছিলাম। যখন বাংলাদেশ স্বাধীন হইতেছিল তখন আমি জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। কিন্তু আমার একটা বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা যদি চায়, তাইলে আমার বিশ্বাস 100তে 100 বিশ্বাস যে সারা দুনিয়ার ভিতরে আমরা বাংলাদেশকে মডেল বানাইতে পারি, যে আমাদের দেশে কোনো বেনমাজি নেই। যদি আমার যুবকরা চায়, যুবকরা
কেননা আমরা অতীত 16 বৎসর দেখছি। আমি শেষ জায়গায় চলে আসছি। দুটা কাম শুধু করতে হবে, দুটা কাম। নিজেরা নামাজ পড়বো আর পায়ে ধরে মসজিদ ভরবো। রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? আয় আল্লাহ, আপনি দেখতেছেন, আপনি এদের হাত উঠানোকে কবুল করেন। নামাও। আজকের আয়োজন আল্লাহর কাছে যুবকদের কবুল। আরেকটা হাদিসও আছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। ওলামাদেরকে জিজ্ঞাসা করা তো, সামান্য বৃষ্টি দিয়া ওয়েদারটাকে আল্লাহ ঠিক করে দিছে, যেন ঠান্ডায় ঠান্ডায় শুনতে পারেন। বৃষ্টি না হইলে ওয়েদারটা একটু গরমও থাকতো, ঠিক না? এখন কি গরম লাগে না ঠান্ডা লাগে? আপনারা পানি ছিটায় এতটুকু ঠান্ডা করতে পারতেন? আল্লাহ কুদরত দিয়া দুটা কাজ করে দিছে। একটা ওয়াটার সেলুট দিছে, আর একটা ওয়েদারটাকে একটু ঠান্ডা করে দিছে, যাতে ওয়াজ শুনতে বসতে ভালো লাগে। জোরে আলহামদুলিল্লাহ বলি। আশা করি ইনশাআল্লাহ অতি সত্বর আসবে না, তাড়াতাড়ি আসবে না। আমরাও কথা লম্বা করব না, অল্প সময় কথা হবে। যদিও আমরা জমিনে মানুষ হিসাবে বিরাজমান, কথা কিন্তু শুরু, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যদিও জমিনে মানুষ হিসাবে পরিচিত এবং বিরাজমান, আমাদের জন্ম মানুষের ঘরে, আমাদের পরিচয় পত্রেও আমরা মানুষ। কিন্তু সত্য কথা হলো, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না। আমি 2-4টা প্রমাণ দিব। হ্যাঁ, মানুষের সমাজে মানুষ হয়, মানব সমাজে মানুষ রূপ নিয়ে জন্ম নিলেই মানুষ হয়। কিন্তু আমার কথা মানুষ সমাজ নিয়ে না, আমার কথা মানুষ সমাজ নিয়ে না। যে মানুষ হইলেই মানুষ যে মানুষ হবে, এটা সত্য না। মানুষ হইলেই যদি মানুষ হতো, তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, দুনিয়ার আধিপত্যটা যেই মানুষকে দিলেন, ওই মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর আল্লাহর ঘোষণা হলো, আমি মানুষকেই কিনব। আল্লাহ মানুষকে কিনতে চান। আল্লাহ মানুষকে কি হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা 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 হাওয়ালাইনা। কি করা যায়? দোয়া করে দিব।
যেটা বুঝাইতেছিলাম, যতটুকুই দূর থেকে শোনা যায় অতটুকুই কান পাইতা রাখি, যতটুকু দূর থেকে শোনা যায়। যেটা বলতেছিলাম, হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, যে দেখি ওদের ভিতরে আমার কথা শোনা, আমার হাবিবের কথা শোনার কতটুকু আগ্রহ আছে, এই পরীক্ষাটাও নিতে পারেন। আমরা যে যেখানে আসি ওইখানেই যদি ধৈর্য ধরে দাঁড়াই আর খুব মনোযোগ দিয়া যদি কয়েকটা কথা শুনি, আসলে সত্য এটাই যেটা আমি শুরু করছিলাম, যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আর আল্লাহর ঘোষণা হলো আল্লাহ মানুষকে কিনবে। আল্লাহ মানুষকে কিনার ঘোষণা দিছেন। মানুষকে কিনার আল্লাহর ঘোষণা, যে আমি মানুষকে কিনব। কি দিয়া কিনবে এটাও আল্লাহর ঘোষণা, যে আমি তোমাদেরকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত, আসলে তো আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের ধারণা আছে এই দুনিয়াতে যা আছে এটা সম্বন্ধে, আর জান্নাত তো এখানে বসে চোখে দেখানো যাবে না। এমনকি জান্নাত গুগলেও নাই, যে গুগল আমাদেরকে জান্নাত দেখায় দিবে। বিদায় ধারণা না থাকার কারণে আমাদের বুঝে আসতেও কষ্ট হইতেছে। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। কোরআনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনব, কিন্তু শর্ত হইল তুমি তোমাকে মানুষ বানাও। এই জন্য মানুষকে যখন আল্লাহ জন্ম দেন, কোন রূপে জন্ম দেন এটা হাদিসে আছে, যে কোন রূপে আল্লাহ জন্ম দেন। এই জন্য হাদিসে পাওয়া যায়, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানকে আল্লাহ জন্ম দেন পরিপূর্ণ ঈমানের সাথে, ইসলামের সাথে। কেননা আল্লাহ অস্তিত্ব দেন প্রত্যেক সন্তানকে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ সবাইকে মুসলমান হিসাবে জন্ম দেন। যদিও নাকি দিন যাইতে থাকে, মানুষের ভিতরে পরিবর্তন আসতে থাকে, তো সমাজ ব্যবস্থা, এদিকে এদিকে বসেন, সমাজ ব্যবস্থা, রীতি নীতি, মা বাবা, রাষ্ট্র মানুষকে এক এক দিকে ধাবিত করে। কিন্তু মানুষ কিন্তু জন্ম নেয় সবাই মুসলমান হিসাবে, কিন্তু দিনের সময়ের চাক্কা যখন ঘুরতে থাকে, মানুষ আস্তে আস্তে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, তুমি মানুষ হিসাবে জন্ম নিলেই তুমি মানুষ না। যদি মানুষ হইতো তো মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। বুঝানোর সময় তো হলো না, নাইলে একটু বুঝানো যেত যে এত প্রিয় পাত্রটাকে আল্লাহ কিভাবে জানোয়ার বললেন। কোরআনে আছে উলাইকা কাল আনআম। আল্লাহ যেন বুঝাইতে চান, আমি তো মানুষ হিসাবে জন্ম দিলাম, অস্তিত্ব দিলাম, কিন্তু একটা সময় আসে মানুষ মানুষ আর মানুষের কাতারে থাকে না।
তো কোরআন বলে উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জন্তুর রূপে রূপান্তরিত হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হলেই কিন্তু মানুষ মানুষ হয় না। আর মানুষকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, এটা আল্লাহর ঘোষণা। মনোযোগ মনোযোগ, আওয়াজ না। জান্নাতের বিনিময়ে কিনবেন। জান্নাত জিনিসটা কি একটু টাচ দিতে চাইতেছি। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হইল, প্রতিশ্রুতি বোঝেন তো কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হইল, অঙ্গীকার হলো আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ কমাও, আওয়াজ। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে, যা মনে চাবে। যেই জিনিসটা মনে চাবে, চাইতে দেরি মিলতে দেরি হবে না। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের অঙ্গীকার বা প্রতিশ্রুতি হইল, কমাও কমাও, আওয়াজ কমাও। দ্বিতীয় প্রতিশ্রুতি হইল জান্নাতের ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। যেমন সারা দিন যুবকদের অনেক কিছু মনে চায়, চায় না? না, হুজুরে তো বুঝবো না, ওরা বুঝবে। কেন? ওরা সারা দিন নেটের ভিতরে থাকে, অর্থকি দেখে, নর্তকী দেখে, গায়িকা দেখে, সায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, হাজারো লক্ষ জিনিস সারাদিন দেখতে চায়, দেখে আর মন চাইতে থাকে, ঠিক না? আওয়াজ কমাও, আওয়াজ। মন চাইতে থাকে, তাইলে এগুলা কমায় দেন, এগুলা নাইলে এত আওয়াজ কেন, মাথায় বাড়ি খাবে। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার হলো যা মনে চাবে তা মিলবে। আজকে মানুষের মনে চায়, হাজারো লক্ষ কোটি জিনিস মনে চায়। শুধু যুবকদের না, বৃদ্ধদের মনেও চায়। শুধু পুরুষের না, নারীর মনেও চায়। কিন্তু সব মিলে না। আল্লাহর অঙ্গীকার, জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় অঙ্গীকার হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে টোঝে না, বিজা মুজা শালিকের মতো হয়ে গেছে। দুনিয়াতে যেটা, জান্নাতে যেটা চোখে লাগবে, আর বলবে এটা পাবো কোথায়? আল্লাহ বানায় রেখে দিছে। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, 2,40,000 মাইল। উনি ভাবতেছে এত জায়গা কই পাইব, ঠিক না? সূর্যটাই তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে আরেকটা নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ওটার নাম হইল অ্যান্ড্রোমেডা। ওটার পাশে একটা আছে নক্ষত্র, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, যেটার নাম হলো ব্যাটেল জেস। সৌরজগতে মহাদেশ আছে, মহাদেশ চিনেন? এশিয়া একটা মহাদেশ না? কয়টা দেশ? 52টা দেশ, ঠিক না? এটা কি গ্রাম না ইউনিয়ন?
সৌরজগতের যেই গ্রামের ভিতরে আমাদের দুনিয়াটা আছে, ওটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। এই সৌরজগৎ বুঝেন, আকাশের নিচে সবচেয়ে ছোট গ্রাম, ওই গ্রামে আমাদের দুনিয়াটা। ওই ইউনিয়নের ভিতরে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রামটা এত ছোট, যদি একটা যান্ত্রিক জিনিস বিজ্ঞান বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত কত সেকেন্ডে, মিনিটে না, ঘন্টায় না, সেকেন্ডে। তা আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যে ইউনিয়নে আমাদের গ্রামটা, ওইখানে 47,000 গ্রাম আছে। এবার ইউনিয়নটা কিরম বড়, থানাটা কিরম বড়, জেলাটা কিরম বড়, না উনি বুঝতেছে না। বিভাগটা কিরম বড়, দেশটা কিরম বড়, মহাদেশটা কিরকম বড়। এরকম সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে। সবগুলা প্রথম আকাশের সামনে একটা কলমের মাথা দিয়ে এখানে যদি বিন্দু দেই, তো এই বিন্দুর সমান বড় আকাশের সামনে। আর প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে। এই বিশাল মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখি, ফুটবলের তুলনায় মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটার সামনে দ্বিতীয় আকাশটা এরকম বড়। আপনি চিন্তা করেন না জাগার অভাবে। আমার কথা মাইনা নেন, কাজে দিব। খামাখা সন্দেহ লয়া বিপদটাই না এনেন না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড়? 10 গুণ বড়। বাঙালি পাবে না এটা, যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পামু, বড়টা। আরে জোরে কর না, আমরা এর চেয়ে বড়টা পামু। ওইখানে আল্লাহ বানায় রাখছে। এই জন্যই তো আল্লাহ বলতেছে মানুষ হও, মানুষের মতো মানুষ হও, আমি তোমাকে কিনবো। দুনিয়াওয়ালারা যত দামি জিনিসই কিনো, কাগজ দিয়ে কিনে, কাগজ দিয়ে, টাকা কাগজ। আল্লাহ বলে আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আরো তৃতীয় আছে, আল্লাহ বানায় লুকায় রাখছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ বলে বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোকে দিয়া অবাক করে দিব। একটা শুনামু, দেখি যুবককে মনে লাগে কিনা। জান্নাতে সৈকত আছে, সৈকত চিনেন? সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে। বাংলাদেশও সৈকত 2টা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও 2টা, একটার নাম বাইদাচ, একটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে, ডেলি যাবে। আবার মনের টানে যাবে। প্রথমে যায় ওইখানে আড্ডা দিবে। দেখেন না কক্সবাজার যুবকরা যায় কেন? আড্ডাই তো দিতে, ঠিক না? ভ্রমণ মানে কি? আড্ডা, ঠিক না? তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে পাক করে খাওয়াবে। খাওয়া দাওয়া বললাম না, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এসে পরিচয় দিবে। এরকম খাইতে জিব্বা দিয়া পানি পড়তে শুরু করবে। যেমন খাইতে যাবে ওরকম হয়ে চলে আসবে। কিন্তু সরকারের নিয়ম হলো একটা ধরাও কি নিষেধ, ঠিক না? ওইখানে নিষেধ না, অতিথি পাখি উড়ে আসবে।
আর পরিচয় দিবে আমার গোশতে কি মজা, কি স্বাদ, যেমন চাবে তেমন খাবে। যখন ফিরে আসতে থাকবে তা আল্লাহ পুরা ডানাওয়ালা সবার সামনে একটা একটা ছেড়ে দিবে। ওই যে লুকায় রাখছে, মনে হয় বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। আল্লাহ একটা ছেড়ে দিবে। দুনিয়াটা হইলো ডানা কাটা। কি ডানা কাটা? যুবকরা কয় না ডানা কাটা কি জানি? হ্যাঁ, দুনিয়ারটা ডানা কাটা কেন জানেন? সারাদিন যেটারে মানুষে দেখে ওর ডানা থাকে কোথেকে? আর যুবকরা কি এমনি দেখে নাকি? ওরা 26 কোটি ফ্ল্যাশ দিয়া দেখে। আমাদের দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 26 কোটি ক্যামেরা। যখন যুবক তাকায় না, যেরকম ছবি তুললে ফ্ল্যাশ হয়, এরকম আমরা যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়। যুবকরা 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, তো ওর ডানা থাকবে কোথেকে? এমনি তো ডানা ছাড়া বাইরেছে, মনে হয় বোঝেন নাই। এমনি তো ডানা ছাড়া বোঝেন। এই জন্যই তো আমি কাঁদি। মা বোনরা যদি বুঝতো যে ওনার দাম কত, তো জীবনে কোনোদিন পর্দা ছাড়া বাহির হইত না। আল্লাহ হীরা কই তৈরি করে জানেন? হীরা কয়লার ভিতরে। সাব্বাস, কে বলল? কয়লার ভিতরে তৈরি করে। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, এই জন্য ওইটাকে বানান আল্লাহ কয়লার ভিতরে, কার্বনের ভিতরে, কালোর আবরণের ভিতরে তৈরি হয়। মাবুন্ড হীরা যদি থাকতো কালো বোরকার ভিতরে, যদি থাকতো, হ্যাঁ, সবচেয়ে দামি। কেননা মার পেটেই তো মোহাম্মদুর রসুল্লাহর তৈরি, ঠিক না? না উনি মার পেটে আসেন না? আসছে না? সত্য। ওনার আম্মার নাম কি? আমেনা। হুজুররা কার পেটে তৈরি? আমরা কার পেটে তৈরি? আব্দুল কাদের জিলানী কার পেটের তৈরি? সমস্ত অলি গৌস কুতুব কার পেটে তৈরি? মা। নারী হইল হীরার চেয়েও দামি। যদি থাকতো কালো বোরকায়। যেমন আল্লাহ হীরা তৈরি করেন কোথায়? কয়লা। কিরকম? ফকফকে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হয়। শুধু জন্মগত মানুষ না, মানুষ হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে। যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ ছেড়া দিবে সামনে, যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটারের কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। এই কাপড় দিয়া না, নূর থেকে সুতা বানাবে, আলো না, আলোর ভিতরে গরম আছে, নূরের ভিতরে কোনো গরম নাই, হিট নাই। আর আলো, নূর আলোর থেকে কোটি গুণ বেশি আলোকিত, কোটি গুণ বেশি আলোকিত। ওটা দিয়ে সুতা বানাবে, ওর থেকে কাপড় বানাবে, ওটা দিয়া কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জির হাত লাগবে না। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, পায়ের লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এখন যদি হাসি দেয় লা জাহিকাত দুনিয়া, লাউ জাহিকা লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে।
একটা চুল যদি আকাশের নিচে নাড়ায়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে ভাবতে হবে, নাইলে হবে না। চোখ খোলা থাকলে বুঝে আইব না, চোখ বন্ধ করতে হবে। পারবা যুবক? চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে যদি আমার ঠোঁটটা লাগে কেমন হবে। বোঝে নাই, কিস দিলে কেমন হবে? কিস, কিস বুঝো কি? আরে কও না, চুমা চুমা চুমা। এরা মনে হয় পাইলে দিব না, সব বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এই খতিব সাহেব ওই 40 বছর আগে ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর মনে হবে 40 সেকেন্ড। আর আমি তো তোমাকে আগের তি চিনি, বলে দিমু। সারাদিন তোমরা কয়বার মোবাইলে টাচ কইরা? কয়বার? কয়বার? 2, 4, 20 বার কমসে কম। নর্তকী দেখে, অর্তকী দেখে, সর্তকী দেখে, গায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, নায়িকা সাইকা। আবার যার কাছ থেকে বারবার শেখ খাইছে ওরেও দে। একটার চেহারা তো কয় না যে শেখ খাওয়া ছাড়া। 14 তারিখে দেখা যায় সব শেখ খাওয়া। আমি চিনি তোমরা ডেলি কয়বার মোবাইলে টাচ করে মজা লও। তোমরা বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? 40 বছর লাগায় রাখবে, কয়েক 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে হুর, বলবে খালি ঠোঁটই, আর কাহিনী নাই। মনে হয় ইশারায় বোঝে না কিচ্ছু। আর কাহিনী আল্লাহ বানায় নাই কিছু, চল কামরায় তোরে কাহিনী দেখাই। তো সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। সকালে এক সৈকতে, বিকালে এক সৈকতে। ওই জান্নাত দিয়া কিনবে যার মাটি হইল মুস্ক আর জাফরান। জান্নাতে ফল ধরবে 8 প্রকারের গাছে। কয় প্রকার? আজকে কয় প্রকার গাছে ফল ধরে? 1 প্রকার কাঠের গাছে। কিসের গাছে? কি? কাঠের গাছে ফল ধরে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। আজকে যেরকম কাঠের গাছে ফল ধরলেই ফলটা কাঠ না, ফল সোনার গাছে ফল ধরবে। এই জন্য জান্নাতের সব ফার্নিচার হবে 8 প্রকার জিনিস দিয়া। ফার্নিচার বোঝেন? আরে মনে হয় বোঝেন না। সোনা দিয়া, না হয় রূপা দিয়া, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত ফার্নিচার এই 8 প্রকার জিনিস দিয়ে হবে। জান্নাতে চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে কেউ পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। বলবেন আমরা 70 হাজার আইটেম খাবো, হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো। অ্যালকোহল মুখা খুললে যেরকম অক্সিজেন পাইতে দেরি, অক্সিজেনে মিশা যেতে দেরি হয় না। আমরা খাবো, আরেক লোকমা ভিতরে ঢুকাইতে হা করবে,
সাথে সাথে আগেরটা হাওয়া হয়ে উড়া যাবে, সুগ্রাণ হয়ে উড়া যাবে। এক বোতল পান করবে, আরেক বোতল পান করতে যাবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়া যাবে। পেশাব পায়খানা হবে না, সর্দি হবে না। হায় হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পুরান কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন নেই, ময়লা কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন নেই, শুধু বাজ ভাঙ্গা যাবে, চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পরায় দিবে, আল্লাহ খোলায় দিবে, পড়তেও হবে না, খুলতেও হবে না। জান্নাতে পুরান কাপড় রাখার, ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। মা বোনরা ডেলি 70টা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা, সবচেয়ে ছোট লেহেঙ্গা 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি। এরকম করলে 3 কিলোমিটার নিয়ে ছড়াবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে দুনিয়ার মা বোনদের, যদি জান্নাতি হইল। রানী হবে, রানী রানী। ওই জান্নাত দিয়ে কিনবে। একটু দিলাম, ওয়েদার লম্বা করতে দিতে চাইতেছে না, তাও মনে হয় থাইমা গেছে আপনাদের দিলের আগ্রহ দেখা, নইলে মনে হয় থামতই না। ওয়েদারের নীতিতে কয় যে থামার কথা ছিল না। 95% বৃষ্টি হওয়ার এখন সম্ভাবনা, কিন্তু আপনাদের আগ্রহ দেখা মনে হয় আল্লাহ থামায় দিছেন। ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক, 10টা শারীরিক গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। কয়টা? আলা তৌলি আদম 60 জিরা, 120 ফিট জান্নাতের নারী পুরুষ লম্বা হবে। মা বোনরা যতটুক লম্বা হবে, চুলও এতটুক লম্বা হবে। কেমন লাগবে ওই চুল? হ্যাঁ, আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। প্রতি শুক্রবারে রূপ বাড়বে, কেননা প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত খাইতে যাব। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে রূপ। কিন্তু প্রথম ঢুকাবে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিয়া। আলা মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিয়া, 33 বছরের যুবক। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে ফিট করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত। আপনি আর আমি যখন জান্নাতে সুর তুলব, গানে টান দিব, পুরো জান্নাত নাচতে থাকবে, এরকম আওয়াজ দিবে। তারপরে কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? আমি শেষ জায়গায় এসে গেছি। কয়শো বার? 14 তারিখ 100 বার হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 বার ব্যবহৃত হবে। তারপরে কি মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়া কিনার জন্য আল্লাহ সর্বপ্রথম ব্যবস্থা নিজের কুদরত দ্বারা করছিলেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। দ্বিতীয় ব্যবস্থাপনা আল্লাহ আমাদের জন্য করছিলেন, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। আফসোস যদি আমরা 100-এ 100 একটা কাজ করতাম, তাহলে আজকে আমাদের সবার পকেটে জান্নাতের চাবি হতো। চাবি, একটা কাজ। কয়টা? কয়টা? যদি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 90% মুসলমান নামাজ পড়ে না, বিশেষ করে এই যুবকরা পড়ে না। জুমার দিন কিছু দেখা যায়, রমজানের 27 কিছু দেখা যায়, ঈদের দিন দেখা যায়। যদি 5 ওয়াক্ত, হাসার বিষয় না যুবক, হাসার বিষয় না, হাসার বিষয় না।
যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে মাটির চিৎকার তোমাকে আমি এই মাউথ ওইখানে লাগায় শোনায় দিতাম। জমিন চিৎকার দিতেছে, তামশি আলা তাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, আমার পিঠ ফাটায় চলো তুমি, অচিরে তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে বাস্তব কি। কোরআনে একটা সূরা আছে আল হাক্কা, আল্লাহ ওইটার ভিতরে বাস্তব কথা বয়ান করছে। সূরার নামই হলো বাস্তব। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। বাস্তব কি জানো? বাস্তব যেটা তুমি এটা না। একটা যদি করতাম, একটা দুইটা ব্যবস্থা তো আল্লাহ নিজে কুদরত দিয়ে করে দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া আমাদের প্রত্যেকের মাথায় মুকুট লাগায়া দিছেন। তুমি হাত দিলে যদিও মুকুট পাবে না, কিন্তু কোরআন বলে আমাদের মাথায় মুকুট আছে। কুনতুম খয়রা উম্মাহ, খয়রে উম্মতের মুকুট আমাদের মাথায় লাগানো আছে। দুটা আল্লাহ করে দিছিলেন, শুধু যদি একটা করতাম, বাকিগুলা যদি নাও করতাম, বলতেন বাকিগুলা রিকভারি হবে কি করে? তো হাদিস বলে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো পুরা দিন ওকে, পুরা জীবন ওকে। আজকে যদি আফসোস 5 ওয়াক্ত নামাজ 100% পড়তো। এই জন্য যুবক, শেষ কথা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানান নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআন এটাই বলে যে তুমি চকিদার না। আপনাকে আমরা চকিদার বানায় পাঠাই নাই, দারোগা বানায় পাঠাই নাই। সত্য এইটাই, তোমার জন্য আমি চকিদার না। তুমি যা খুশি তা করো করো। যদি চাও যে আমি মানুষ হিসাবে যাইতে চাই, জান্নাত আমি পাইতে চাই, মক্তবে এই হুজুররা মক্তবে, আমরা মক্তবে পড়ে আসছি 5 নম্বর হাদিস মক্তবের। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ, 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 নামাজ। আল্লাহ 5 বেলা এই জন্য আল্লাহ ডাকে। ফরজ আরো শত আছে, কোন ফরজের ব্যাপারে আল্লাহ নিজে ডাকার দায়িত্ব নেন নাই। শুধু রোজার জন্য চাঁদ উঠায়া দেন, রমজানের জন্য শুধু চাঁদ উঠায়া দেন, হজের জন্য শুধু চাঁদ উঠায়া দেন, জাকাতের জন্য শুধু নেশাব ঘোষণা করে দিছেন। রমজান, নামাজ জান্নাতের চাবি বিদায় আল্লাহ ডেলি 5 বার ডাকার দায়িত্ব নিছেন। কয়বার? 5 বার। কে ডাকে 5 বার? আরে বলো না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। একটু ভালো মতে বোঝো, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। এই জন্যই ডাকার দায়িত্ব নিছিলেন।
যেন জান্নাতের চাবি হারায় না যায়। নাইলে নামাজ যেরকম ফরজ, রোজাও এরকম ফরজ। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি 5টার ভিতরে নামাজ যেরকম ভিত্তি, রোজাও এরকম ভিত্তি। রোজা যেরকম ভিত্তি ফাউন্ডেশন, এরকম জাকাতও ফাউন্ডেশন। জাকাত যেরকম ফাউন্ডেশন, এরকম হজও ফাউন্ডেশন। কিন্তু কোনোটার জন্য নিজে ডাকার দায়িত্ব নেয় নাই। নামাজের ব্যাপারে নিজে ডাকার দায়িত্ব নিছে যে আমি তোকে ডাইকা দুটা তো আমি করেই দিলাম, একটা শুধু তুই ডাকের উপরে দৌড় দিবি, সারা দিবি, আমার ঘরে আসবি। তুই পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করব না। তুই পা দিতে দেরি, আমি তোর আর আমার মাঝের পর্দা সরাইতে দেরি করব না। তুই সেজদায় যাইতে দেরি, আমি তোকে আমার সাথে কথা বলার অনুমতি দিতে দেরি করব না। নামাজি কার সাথে কথা বলে? আল্লাহর কার সাথে? আরে বলেন না কার সাথে? আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, চলেন আজকে তওবা করি। করবা যুবক? কে কে করবা তওবা দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে বইলা দাও, আল্লাহ তওবা করলাম। বলো বলো, আল্লাহ তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, যদি মনের থেকে বইলা থাকো তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। যদি মা বোনর ঘরের থেকে বইলা থাকে, তারও কোনো গুনাহ নাই। দূর দূর যদি কেউ বইলা থাকে, আল্লাহ তওবা মনের থেকে। সময় হইল না, নাইলে দেখানো যেত এই উম্মতকে আল্লাহ কতটুকু ভালোবাসে, কতটুকু এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। হায়, এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল কিনা জানি না আমি। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ। দুনিয়ার মানুষ আসামিকে ধরার জন্য পাগলের মতো হয়ে খুঁজতে থাকে, পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না, কোর্ট কাছারি, জেল, জরিমানা, এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাইতে দ্বিধা করে না। ঠিক না? হ্যাঁ, বিরোধীকে গুম করতে মানুষ দ্বিধা করে না। ঠিক না? হত্যা করতে পর্যন্ত দ্বিধা করে না। যুবক, রব্বে কাবার কসম, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাইলে এখনই চলে আসতেছেন। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময় এখনই, 9টা বাজতে চলছে, এখনই হয়তো চলে আসবে প্রথম আকাশে। প্রতিদিন আসামিকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস আসামি, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। যদি ভালো না বাসতেন তাহলে এটা কেন করলেন? দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তি দিতে পারলে মজা পায়, সান্ত্বনা পায়, স্বাদ পায়, মজা পায়, ক্রেডিট মনে করে। আর আল্লাহ তো মাফ করাকে ক্রেডিট মনে করে। ইউহিব্বুল আফওয়া। ভালো না বাসলে কোনোদিন বলতেন না। এই জন্য মাপ যখন চাইলাম, তো দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে কমসে কম 2টা কাজ করবো এই যুবক সমাজ। পারবা? হ্যাঁ, আমি আমার বিশ্বাসের উপর থেকে বলতেছি। আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি ওই দিন দেশে ছিলাম না। আমি 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। যেদিন 4 তারিখ, ওই দিন আমি রাত্রে কানাডায় যেতেছিলাম। যখন বাংলাদেশ স্বাধীন হইতেছিল তখন আমি জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। কিন্তু আমার একটা বিশ্বাস জন্মায় গেছে যে আমার যুবকরা যদি চায়, তাইলে আমার বিশ্বাস 100তে 100 বিশ্বাস যে সারা দুনিয়ার ভিতরে আমরা বাংলাদেশকে মডেল বানাইতে পারি, যে আমাদের দেশে কোনো বেনমাজি নেই,
যদি আমার যুবকরা চায়, যুবকরা, কেননা আমরা অতীত 16 বৎসর দেখছি, আমি শেষ জায়গায় চলে আসছি। দুটা কাম শুধু করতে হবে, দুটা কাম। নিজেরা নামাজ পড়বো আর পায়ে ধরা মসজিদ গড়বো। রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? পাক্কা? আয় আল্লাহ, আপনি দেখতেছেন, আপনি এদের হাত উঠানোকে কবুল করেন। নামাও, চলো দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। দোয়া হইতেছে কিন্তু দোয়া শেষ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। এই আবহাওয়ার ভিতরে এতগুলা মানুষ, যুবকদের আয়োজন না হইলে এরকম